নীতি সুদহার 10% অপরিবর্তিত রেখে 2026-27 অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজও ঘোষণা করা হয়েছে। তবে উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে অর্থনীতিবিদরা বলছেন, এর ফলে বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নীতিগত সুদের হার 10% বহাল রাখার মাধ্যমে 2026-27 অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে শিল্প, কৃষি এবং ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের জন্য 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংক বলছে, 2024 সালের জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল 11.7%। কঠোর মুদ্রানীতির ফলে চলতি বছরের মে মাসে তা কমে দাঁড়িয়েছে 9.4%। এ কারণে সংকোচনমূলক মুদ্রানীতির অবস্থান বহাল রাখা হয়েছে। আমাদের একদিকে ইনফ্লেশনের কারণে আমাদের ইন্টারেস্ট রেট কমানোর একটু সুযোগটা কমে গেছে। সো আমরা এখন আসলে মার্কেট ম্যানেজমেন্টের মাধ্যমে চেষ্টা করছি যে এটা ইন্টারেস্ট রেটটাকে কিছুটা কমানো যায় কিনা। তবে ঘোষিত মুদ্রানীতি ব্যবসা ও বিনিয়োগ বান্ধব নয় বলছেন অর্থনীতিবিদরা। তো দিন ধরে যে একটা সংকোচনমূলক মুদ্রানীতি সেটা বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক, তো সেটার কারণে তো সেটা সুফল আসছে না। উচ্চ মূল্যস্ফীতি তো আছেই, বরং সেটাকে আরও উস্কে দেবে। আমরা এবার একটু চিন্তা করছিলাম যে অন্তত কিছুটা হলেও যদি আমরা সুদের হার কমাতে পারি, তাহলে সেই ক্ষেত্রে এটা ব্যবসায়ীদের মধ্যে একটা ইতিবাচক বার্তা দেবে। বাংলাদেশ ব্যাংক তারা কিন্তু আসলে এই গতানুগতিক পথেই হাঁটছে। তো সেটা দিয়ে আসলে আমার মনে হয় না যে মূল্যস্ফীতি কমবে, বরং বিনিয়োগটা কমে যাবে। অন্যদিকে ঘোষিত প্রণোদনা প্যাকেজের রাজনৈতিক ব্যবহার এড়াতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ। কোভিডের সময়ে 20,000 কোটি টাকা বন্টন করতে গিয়ে তারা হিমশিম খেয়েছে, তো তার প্রায় 3 গুণ। তো এখন এই বিপুল পরিমাণে যে অর্থ, সেটা কিভাবে আসলে এই ব্যাংকগুলো পরিচালনা করবে? অতীতের যে সমস্ত যে সংস্কৃতি, অপসংস্কৃতি, তো সেটার মধ্যে তারা পড়ে গেলে আবার সেই ব্যাংক ব্যবস্থা কিন্তু পুনরুদ্ধারের জায়গা সংকুচিত হয়ে যাবে। একই সাথে ভালো ও দুর্বল ব্যাংকের জন্য ভিন্ন ধরনের নীতির কারণে ব্যাংকিং খাতে ভারসাম্যহীনতা ও অতিরিক্ত চাপ তৈরির ঝুঁকি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।